আমায় ছেড়ে অবশেষে যে আমার মা বলে ডাকে আমার যে মা বলে ডাকার মতো কোনো
তুমি কি তোমার জন্য ভালো তুমি কেন তুমি আমার আমারও তো মনে হচ্ছে আমাকে নারীর মতো মা ডাকে শুনতে ভালো হচ্ছে দেখতে দেখতে যেন আজ আমার চঞ্চল ঈশ্বর চতুর্দিকে যেন হাহাকারের কাঁটা নেমে আসে। এই চঞ্চলার স্বামী যখন চলে যাওয়া সন্তানের বিরহ জ্বালাটাকে সহ্য করতে পারি, সন্তানের বিরহ জ্বালাটাকে কুড়ি কুড়ি খাচ্ছে। ঠিক যেন অজমের দিকে তাকালে মনে হয় আমার এক সন্তান এসে বলে ঠিক যেন কিছু মুহূর্তের দিকে তাকালে মনে হয় এক সন্তান এসে বলে তুমি তুমি শিবশক্তির পুজো অর্চনা করতে তোমার প্রভু আদিশক্তি কেন চোখের বেশি হারিয়ে গেল চক্ষুগুলো গুলো থেকে আমার মহারানী সরকার ঘর ঘটে জন্ম নেওয়া কেউ চেয়ারে বেঁচে হইল না সকল সস্তান গেল। আচ্ছা মহারানী সরকার পাগল সংস্কৃত ব্যথা নিয়ে সে ব্যথা আজ করতে পারে সকল ব্যথা নিয়ে কারণে যাবো। আচ্ছা ভাই মহারানী সরকার চলে যাবো, কে থেকে শ্বাস করো অনুবাদী পাগল করে মহারানী ও মহারানী কোথায় আজ কি সরষে পাগল হয়েছ? পাগল হয়েছে তোমার শাসনের নিয়মী ব্যথা নিয়ে মহারানী। এসেছিস কেন তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে? কেন তুমি তোমার কি বলছো? কেন করতে পারো? তুমি যদি পারো কে তুমি শাস্ত্র আমি কি করবো? কেন শুধুমাত্র দাদার জন্য যে রেখে গেছে রেখে করে আমি কাজ করে তো কি করবো বলো না? জানি হারিয়ে যাওয়া তো মাঝে মাঝে মনে হয় তারা যত তোমার সব
হচ্ছে বিশ্ব নির্ণয় করে কিছু তোমার সন্তান নয়, তোমার গর্ভ থেকে জন্ম নিল কানি ওই বাবা আছে লজ্জিত ভুলে যাও ছয় সন্তানের ব্যাপার। আমি বারবার ভুলে যাচ্ছি, আমি জানি না সেই কথা আমি ভুলতে যতবার আমি তাদেরকে ভোলার চেষ্টা করি যেন বারবার সেই বিয়োগ ব্যথাটা যেন এই অন্তরে উঠে আসে। তুমি যদি ফিরে বলো চন্দ্রকোনা করে মহারানী হয়ে আচ্ছা দেখো তোমার সকল সরস্বতী তারাই যে পূজা তোমার করে সারাটা জীবন সেই মানুষের মূর্তির স্বপ্নকে নিয়ে পুজো অর্চনা করতাম, কিন্তু সেই পুজো ধরে আমি কি পেলাম না। অবশেষে আমি একে একে এই ছয়টি সন্তানকে হারিয়ে ফেলেছি সেই পুজো করে। মূর্তির সম্মুখে যদি শত শতবার ভক্তি সন্তানকে মাথা ঠকায় সেই মাথায় মূর্তি করে দেয় শত শত পূজা করলেও যে সংস্কৃতি না ছয় সংস্কৃতির পরিবর্তন পেয়েছে পেয়েছে আমার ভালো ভালোবাসার আগে সকল পরিবর্তন যাবো আমাদের জীবন তাহা ভাবে ভুলে যাও তোমার হারি সন্তানের কথা এসে কতই না মানতে পারি করে আমাদের অপেক্ষা করছে আমার সকল সকল সকলে কিন্তু এখন কি মনে মনে স্থির করছো? তোমাকে বলবো বলে আজকে ছুটে গেছিলাম সংসদের ব্যাপার করবে ছুটে গেছিলাম আমার ঘরে জড়িয়ে ঘাটে দেখে অদূর থেকে যেন নরকে ভেসেছিল আমার কথা পরিশ্রমী বলে জেনেছিলাম এক এক করে দক্ষিণে মাঠের বাড়ি আজ আমি আমার চন্দ্রকোনা বলে চতুর্দিকে মহিলা মারা যায় তাই তাদের আমাদের জন্য জীবন পূজা বাঁচানোর জন্য চলে যাবো দক্ষিণে মাঠের বাড়ি মহাদিশী মহামায়ের যন্ত্রণা করে স্বামী সংসারে মঙ্গল কামনা করেছে কিন্তু আমি হতে পারো ভগবান ভগবান স্বয়ং আমাদের আদিশী মহামায়া বা চর্চা
মূল্যবান সম্পত্তি কিছু নেই। আর সত্য হলে আমি সচেতন আমি প্রমাণিত করেছ যে আদর্শ নারীকে নিয়ে আমি মনে করেছিল আমাদের সম্পর্ক আজ সকল কিছু হারিয়ে গেলে আমরা মনে করেছি ওই তুমি কথা দিও না করো আজ থেকে দেখতে পাওয়ার মালিক না যায় তবে আমার নগরে তো প্রজা আবার হাওয়া করে মুক্তি ভরণ তাতে তাতে মঙ্গল কামনা করতে জন্য তুমি সেই রাজ্য রাজা করবে সুখী হয় বলেছো কোনো মেয়ে নয় বিদায়ের কোনো প্রকার করি আমি ছেড়ে যাবো আজকে প্রভাব করে এই মহারাজ আজকে নিচে আমরা যাপন করবো একই পরবর্তী একই শয়নের পক্ষে আজকে শিক্ষা বলে আমার তোমাদের সঞ্চয় করে পরবর্তী কিন্তু পরবর্তী যাওয়ার পরে বদলে গেল এই যাবে এই যাবে বেড়ে যাও মহারানী আজ তোমার যৌবন দেখে মনে হয় আজ আমার মনে করে বারবার আমাদের পরিস্থিতিটা মনে হয় কেন আমাদের ছাল চলছে কি হতো দাদাজি বলো এই অভিযোগ সহ্য করতে পারি না ও এসো এসো ওই তো বেশি প্রভাব করেছে বাকি তিনি করা হলো সংসার আলো আলো ভেসে আসে ঠিক যেন নিশ্চিত ভাগ করতে পেরেছি সকলে মিলে গিয়ে আমরা আমার এক এক করে 14 তরি অর্থাৎ মধুকটি পূজন করে দাও শুভ সময়ে শুভ করে সদাই বন্ধুকে নিয়ে বেরিয়ে যাবো দক্ষিণ বাড়িতে যাত্রা কোথায় হেরেছি মনে বলবো হ্যাঁ বাবা এসো আসি বাবু আসি তোমাদের বাবুদের বাড়িতে তবে তার যত করে চিন্তা আমি সফল হইলে তোমার করতে হবে আর গাড়ি গাড়ি শুধু শুধু বসে বসে হবে না
কত টাকা দিচ্ছে আমার মনে নজর বলো কত টাকা দিচ্ছে বলো কি আমি আগে হবে কত কত ও বাবা আমাকে ছাপ করছে নাকি 10 সবাই মিলে গাও হ্যাঁ এই বাবা ভাগ করে পুজো আর টাকা টাকা হ্যাঁ মানে ডিঙ্গা চুমুকা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলবো আমার কাছে বাড়িতে যাও না শ্বশুর বলছো আমার আমার শ্বশুর বলছো কিনা আমার এই আজকে তোমাকে ঠিক আছে আমি শুভ সময়ে শুভ করে তুমি তো চলে যাবে তুমি একটা কিছু জানতে সত্যি বলেছে আজকে যে সেবা যাপন করেছে একই সরল করতে একই পালন করতে তুমি যদি সত্য অন্য সত্য হয় আমি 12 বছর পর যখন ফিরে আসবো হয়তো মারাও বলবে তোমার রাস্তা চলছে তাই তোমার বড় অধরা ব্যাপারে আমি একজনা
পত্র লিখেছি আশ্বিন মাসের শুক্ল পক্ষ বিজয়া দশমী দিন বুধবার হয়, সেই দিন আমরা একই সাথে সুরক্ষা পালন করেছি। তুমি যদি অন্য সংস্থা হয়, তোমার গর্ভে যদি সংস্কৃত জন্ম নেই, নাম রাখবি শ্রীমান দুর্লভ, আর যদি কন্যা সংস্কার হয় কর্মণি সংস্কার। এতদিন পর এইভাবে তো যাওয়া যাবে না। ওই যে সম্পর্ক দেখা যায় শিক্ষার রাজ্য, ওই শিক্ষার দেবী আমাদের তৈরি করা লাগে কখনো ব্যবসা বাণিজ্য করবো। তাই এতদিনের পর পাবো তুমি সুন্দর করে একটা স্বামী গাছ বলো, স্বামী গাড়ি ইচ্ছা তো ছড়ছড়ি আমরা ছোট ছোট ওই শিক্ষার পাবো। অবশ্যই ঠিক আছে বাবু। জয় শ্রী সফল কেমনে পারি ধরি রে দিবানিসি কাঁদি রে মন নদী করে বাইয়া